কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। প্রথম ক্লাসটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে দ্বিতীয় ক্লাসে আমরা কবি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা ফুল্লরার বারোমাসা কবিতাটার প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, কবিতা থেকে 1 মার্কের মোট 5টা প্রশ্ন আসে, 3 মার্কের একটা প্রশ্ন আসে, 6 মার্কের 2টো প্রশ্ন আসে। এবারে 1 মার্কের প্রশ্ন কেমন হয়? 1 মার্কের প্রশ্ন হয় এমসিকিউ টাইপের, মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চন। এটা তোমাদের জানা আছে কি হয়। দ্বিতীয়ত 1 মার্কের প্রশ্ন হয় যেটা তোমাদের 1 বাক্যে উত্তর লিখতে হয়। তৃতীয়ত 6 মার্কের প্রশ্ন হয়, সেটা একটু বড় ধরনের হয়ে থাকে, বলতে পারো লং আনসার টাইপের। এবারে এই 3 ধরনের প্রশ্ন নিয়েই আমরা আলোচনা করব এবং একটা দুটো করে উদাহরণ দেব। প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করার আগে আমি বলে রাখি যে কবিতা থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন, তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে যদি সেই কবিতাটা ভালো করে পড়া থাকে। এবার আমি ধরে নিচ্ছি তোমরা খুব ভালো করে আমার আগের ক্লাসটা দেখেছো এবং বইটাও ভালো করে পড়েছো। তাহলে আমারও আলোচনা করতে সুবিধা হবে এবং তোমরাও বুঝতে পারবে খুব সহজে। প্রথমত বলেছি আমি 1 মার্কের প্রশ্ন হয় এমসিকিউ টাইপের একটা ধরন, তোমরা এটা নিশ্চয়ই জানো। তারপরও আমি আবার বলছি, এমসিকিউ টাইপ মানে তোমাদের একটা প্রশ্ন দেওয়া থাকবে এবং সেই প্রশ্নের 4টে উত্তর দেওয়া থাকবে। যেমন ধরো, ফুল্লরা কার কাছে তার 12 মাসের দুঃখ কাহিনী বর্ণনা করেছেন? তার 4টে উত্তর দেওয়া থাকবে। 1 নম্বর তার মায়ের কাছে, 2 নম্বর তার স্বামীর কাছে, 3 নম্বর তার শাশুড়ির কাছে, 4 নম্বর দেবী চণ্ডীর কাছে। এবার উত্তরটা কি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এই ধরনের প্রশ্ন থাকবে। এছাড়াও 1 মার্কের অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে। অবজেক্টিভ টাইপ কি? তোমাকে যে প্রশ্নটা দেওয়া থাকবে তার উত্তরটা 1 বাক্যে তোমাকে লিখতে হবে। 1 মার্কের অবজেক্টিভ টাইপের একটা উদাহরণ বলছি। ফুল্লরার দুঃখের 12 মাসের মধ্যে পাপিষ্ঠ কোন মাস? পাপিষ্ঠ কোন মাসকে ফুল্লরা বলেছে? উত্তরটা তোমরা কিভাবে লিখবে? এইভাবে লিখতে হবে, ফুল্লরার দুঃখের 12 মাসের মধ্যে পাপিষ্ঠ মাস হলো জ্যৈষ্ঠ মাস। বোঝা গেছে? এবার দেখো, 3 নম্বরের যে প্রশ্নটা থাকবে তোমাদের, সেই প্রশ্নের উত্তর মোটামুটি ভাবে 30টা শব্দের মধ্যে লিখতে হয়। যদি 30টা শব্দের মধ্যে লিখো তাহলে 3 মার্কের একটা প্রশ্ন হয়ে যায়। এখন দেখো, 3 মার্কের যে প্রশ্নগুলি থাকে
সেই প্রশ্নগুলি নম্বর বিভাজন থাকে 1+2। 1 যে প্রশ্নের মানটা থাকে সেই প্রশ্নটা তোমাকে এক বাক্যে বা দু বাক্যে তুমি লিখতে পারো, আর 2 মার্কের যে প্রশ্নটা থাকে তার উত্তরটা তুমি 3 বা 4 লাইনে তুমি লিখতে পারো। যেমন ধরো, ফুল্লরার 12 মাসা শীর্ষক রচনাটির কবিকে। ফুল্লরার 12 মাসা আসলে কি? এবার তার উত্তরে তুমি কি লিখবে? তার উত্তরে লিখবে, ফুল্লরার 12 মাসা শীর্ষক রচনাংশটির কবি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। এটি তার চণ্ডীমঙ্গল তথা অভয়ামঙ্গল কাব্যের অংশবিশেষ। 2 নম্বরের যে প্রশ্নটা কি ছিল, ফুল্লরার 12 মাসা আসলে কি? তার উত্তরে তুমি লিখতে পারো, 12 মাসা বলতে 12 মাসের সুখ দুঃখের কাহিনীর কথা বলা হয়েছে। এখানে ফুল্লরার 12 মাসের দুঃখের কথা বর্ণিত। মঙ্গল কাব্য ধারায় নায়িকাদের দুঃখের 12 মাসের কাহিনী বর্ণনা একটি অন্যতম বিষয়। ফুল্লরার স্বামী কালকেতু বনে পশু শিকার করতে গিয়ে একটি সুবর্ণ গোধিকা দেখে এবং সারা দিনে আর কোনো শিকার না পেয়ে তাকে ধনুকের ছিলায় বেঁধে নিয়ে আসে তার বাড়িতে। পরে সেই স্বর্ণ গোধিকা সুন্দরী ষোড়শী রূপে আত্মপ্রকাশ করলে ফুল্লরা তাকে সতীন ভেবে নিজের 12 মাসের দুঃখের কথা বর্ণনা করে। বেদপত্নীর 12 মাসের ক্লেশ ও দুঃখ সকরুণ বেদনায় অত্যন্ত বাস্তবতার সঙ্গে বর্ণিত হয়েছে। বোঝা গেছে? এতটুকু যদি আমরা লিখতে পারি তবেই আমাদের 3 মার্কের একটা প্রশ্নের উত্তর হয়ে যায়। এইভাবে তোমরা তৈরি করতে পারো, শীতাশীত দুই পক্ষ একই না জানি। এখানে শীতাশীত কথার অর্থ কি? ফুল্লরার এরূপ বলার কারণ কি? একটা কথা মনে রাখবে যে 1 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন, 6 মার্কের প্রশ্ন যেভাবেই আসুক না কেন, তা যদি তোমরা কবিতাটা ভালো করে পড়ে রাখতে পারো বা কবিতাটা যদি তোমাদের ভালো করে পড়া থাকে, যে কোনো মার্কের প্রশ্নের উত্তর তোমরা অনায়াসেই লিখতে পারবে। সুতরাং মুদ্রা কথা হচ্ছে তোমাদেরকে তোমার চ্যাপ্টারটা মানে পাঠ্য বইটা এবং পাঠ্য বইয়ের যে পাঠ্যাংশটি আছে সেগুলি ভালো করে পড়ে রাখতে হবে, এবং শুধু পড়লে হবে না, বুঝে পড়তে হবে। তবেই তোমরা প্রশ্নগুলির উত্তর অনায়াসে লিখতে পারবে। এবারে দেখো 6 মার্কের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি কেমন হয়। এই প্রশ্নগুলিও কিন্তু কবিতা থেকেই হয়ে থাকে, কবিতার লাইন দিয়ে হয়, অথবা কবিতার বিষয়বস্তু তুমি কি বুঝতে পারলে সেখান থেকেই তুমি উত্তরটা তৈরি করতে পারবে। যেমন ধরো 12 মাসা কি? 12 মাসা বিষয়ে তোমার অভিমত ব্যক্ত করো। এবার আমরা প্রথম ক্লাসে 12 মাসা কি আলোচনা করেছি। 12 মাসাতে ফুল্লরা কি কি আলোচনা করেছে বা কি কি অভাব অভিযোগ জানিয়েছে দেবী চণ্ডীকে, সেই বিষয়েই তোমরা
আলোচনা করতে পারো। দ্বিতীয় প্রশ্ন হতে পারে যে ফুল্লরার 12 মাসা অবলম্বনে ফুল্লরার চরিত্র রূপের পরিচয় দাও। সহজ কথায় হচ্ছে ফুল্লরার চরিত্র বর্ণনা করো। এবার তুমি যদি ভালো করে কবিতাটা পড়ে থাকো তাহলে উত্তরটা তৈরি করতে পারবে। আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে তৈরি করবে। ফুল্লরা চরিত্রের প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে সে একজন কুলবধূ, দ্বিতীয়ত কর্তব্যপরায়ণা স্ত্রী, তৃতীয়ত প্রেমময়ী নারী, চতুর্থত 12 মাসের দুঃখক্লান্ত, পঞ্চমত বাস্তববাদী, ষষ্ঠত পরামর্শদাত্রী এবং সপ্তমত মানে শেষে বলতে পারি বুদ্ধিমতী। তাহলে এই বৈশিষ্ট্যগুলি যদি তুমি আলোচনা করো তাহলে ফুল্লরার চরিত্রটা বর্ণনা করা যায় এবং তুমি অবশ্যই সেটা করতে পারবে। বাড়িতে চেষ্টা করে দেখো। 3 নম্বর প্রশ্ন কি হতে পারে? 3 নম্বর প্রশ্ন হবে কবিকঙ্কন মুকুন্দরামের ফুল্লরার 12 মাসা কাব্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো, যেটা আমরা গতদিন ক্লাসে আলোচনা করেছি। কবিতার নামকরণের সার্থকতা। 4 নম্বরে হতে পারে কি ফুল্লরার 12 মাসা কবিতায় তৎকালীন সমাজের কিরূপ প্রতিফলন ঘটেছে তা নিয়ে আলোচনা করো। মানে সেই মধ্যযুগীয় সমাজ ব্যবস্থার কিরূপ প্রতিফলন ঘটেছে এই কবিতার মধ্যে, মানে আমরা কি ধরনের সমাজচিত্র দেখতে পেয়েছি এই কবিতাটা পাঠ করে, সেটা অনুভবের বিষয় এবং সেটা যদি অনুভব করতে পারো তবে তোমরা সেটা তৈরি করতে পারবে। এটাও তোমরা বাড়িতে চেষ্টা করবে, কারণ এখন আমাদের কাছে অঢেল সময় আছে। যখন স্কুল খুলবে তোমরা শিক্ষক শিক্ষিকাদের কাছে নিয়ে আসবে উত্তরগুলি তৈরি করে। পাঁচ নম্বর প্রশ্ন হতে পারে যে ফুল্লরার 12 মাসা কবিতা অবলম্বনে কবিকঙ্কন মুকুন্দরামের কবি কৃতিত্বের পরিচয় দাও। এই প্রশ্নগুলি ছাড়াও লাইন তুলে দিয়ে আরো প্রশ্ন হতে পারে। সুতরাং তোমাদেরকে খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা লাইন, কবিতার প্রত্যেকটা লাইন পড়তে হবে, বুঝতে হবে। যেমন ধরো, কিরাত পাড়াতে বসি না মেলে উধার, হেন বন্ধুজন নাহি যেবা সহে ভার। এখন এই লাইনটা দিয়ে কেমন প্রশ্ন হতে পারে? ধরো প্রশ্ন আসলো, উক্তিটির বক্তা কে, কে বলেছে এই কথাটি, কিরাত পাড়াতে কি মেলে না এবং তার ফলে বক্তাকে কিরূপ অবস্থার সম্মুখীন হতে হয়। প্রথম যে 5টা প্রশ্ন আমরা আলোচনা করেছি সেই প্রশ্নগুলি সোজাসুজি 6 মার্কের প্রশ্ন এবং শেষে যে প্রশ্নটা বললাম সেই প্রশ্নটার কিন্তু নম্বর বিভাজন আছে। কিভাবে নম্বর বিভাজন হয়
1+3+2 অথবা 1+5 এমন নম্বর বিভাজনও হতে পারে। সুতরাং সেইভাবেই তোমরা প্রশ্নগুলির উত্তর তৈরি করবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আরও ক্লাস পেতে চাও, ক্লাস করতে চাও তোমরা, তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে পরবর্তী চ্যাপ্টারগুলি তোমরা সহজেই পেয়ে যাবে এবং ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক দেবে, তাহলে আমারও ক্লাস করতে ভালো লাগবে। তোমাদের বোঝাতে পারলে আমার এই চেষ্টাটা সার্থক হবে। কেননা বর্তমান যে ভয়ঙ্কর পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের স্কুলে গিয়ে স্বাভাবিকভাবে ক্লাস করা কবে নাগাদ সম্ভব হবে আমরা কেউই জানি না। পড়াশোনা আটকে থাকবে না, আমাদের চালিয়ে যেতে হবে এইভাবেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই সাবধানে থাকবে, বাড়িতে থাকবে এবং সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখবে। সঙ্গে সঙ্গে মাস্ক ব্যবহার করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে নতুন একটা চ্যাপ্টার নিয়ে। ধন্যবাদ সবাইকে।